समस्त पब्लिक का अनुरोध करूंगा कि यदि आपका पीछे दिखते हो जाए तो भालो ये मैदान में थोड़ा खाली कर दीजिए आप थोड़ा पीछे की ओर जाए समस्त कोची আমার একটু পিছন দিকে যান তখন কোচি যে একটু পিছন দিকে হয় আমাদের মাঠটা ফাঁকা রাখুন अपने कपड़े की विशेष ध्यान रखते हुए सभी कार्यकर्ता महाजगवंदन विद्या कौन गुणी अति चातुर राम काज कर राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि दिखावे रामचंद्र जी के काज सवारे रघुपति कीनी बहुत बड़ाई तुम मम प्रिय भरत ही सम भाई এই জন্য ডিউটি করছেন ভোট দিয়ে চমকানো আকাশ চমকানি কথা বলছেন তোমরা যে কথা বলছো না ও কিরকম ভাবে কথা বললো আমি কথা বলার আমি যাবো কিনা আপনার দায়িত্ব নেই সেটা বুঝলেন তোমাকে বলে তো এসেছে না তোমাকে পুছে এসেছে কি প্রোগ্রামে তোমরা তো পারমিশনও না দিও প্রোগ্রাম শুনেন যদি এতই রাজনীতি করার ইচ্ছে থাকে ঝান্ডা ধরুন না ঝান্ডা ধরুন ভাবুন এ হচ্ছে থানার আইসি ঝান্ডা ধরুন রাজনীতি করতে এসছে রাম মন্দির হওয়াতে কষ্ট হয়েছে রাম মন্দিরকে আটকাতে পারেনি আজকে রাজনীতি করতে এসছে রামচন্দ্রের যে ভব্য মন্দির সেই মন্দিরের মধ্যে ভগবান প্রভুর যে মূর্তি তার প্রাণ প্রতিষ্ঠা হলো সারা ভারতবর্ষে যেরকমভাবে অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানেও বিভিন্ন জায়গায় হয়েছে তার সঙ্গে সঙ্গে গোশালা মোড়ে গোশালার মধ্যে লক্ষাধিক প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান ছিল সেখানে আমাকে আমন্ত্রণ করেছিল সেখানে আমি যাই ওখান থেকে বেরিয়ে ঠিক এদিক থেকে রঘুনাথপুরে যাওয়ার সময় বাঁ পাশে লক্ষাধিক প্রদীপের আয়োজন ছিল ডান দিকে বজরংবলীর মন্দির ওখান থেকে বেরিয়ে আমি বজরংবলীর মন্দিরের দিকে যাই হঠাৎ করে পুলিশ এখানের আইসির নেতৃত্বে প্রচণ্ড আমার সঙ্গে অভদ্র ব্যবহার করে তাদের একটাই কষ্ট কি সারাদিন পুলিশ তৃণমূল কংগ্রেস মিলে রাম মন্দিরের বিরুদ্ধে যে মিছিল বের করেছিল তাতে গুনতি করে 200 টাকা করে দিয়ে 131 জন করতে পেরেছিল সেই জ্বলনে পুলিশ একদম পুরোপুরি ঝান্ডা বাদ দিয়ে তৃণমূলের কার্যকর্তা হিসেবে টাউন থানার আইসি আমি শুনলাম নামতাম তো আমি জানতাম না এখনই খবর নিলাম জানলাম তার নাম মানব সরকার আঙ্গুল তুলে আর সে বলছে কি আপনি এমপি হয়েছেন তো কি হয়েছেন আমি নাকি সেই লক্ষাধিক প্রদীপে যেতে পারি না বজরংবলী মন্দিরে যেতে পারি না রীতিমতো অ্যাটাক করার রকম তার মানে ছিল অ্যাকশন ছিল যদি আমার সঙ্গে ফোর্স ব্যবস্থা না থাকতো সিকিউরিটি ব্যবস্থা না থাকতো তাহলে আজকে হয়তো এইভাবে আপনাদের কাছে আমি থাকতে পারতাম না আলাদা কিছু ঘটনা ঘটতে পারতো যেভাবে তেড়ে এসেছিল যেভাবে কথা বলেছে আমি ভাবতে পারিনি আমি তারপরে অনেকক্ষণ পরে ওখানে যে জনগণরা দেখেছে আমি তাদেরকেও বললাম কি আপনাদের
যে এখানে নির্বাচিত প্রতিনিধির সঙ্গে যদি এইভাবে ব্যবহার করতে পারে এই আইসি, তাহলে কিভাবে জনগণের সঙ্গে এই আচরণ করে আর ব্যবহার করে, এটার জবাব দিতে হবে গৃহমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি লেলিয়ে দিয়েছেন বিজেপি নেতাদের উপরে। তিনি চান না কি ভারতীয় জনতা পার্টির যে প্রতীকে নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাক। আজকে রাম মন্দির হয়েছে, উনি 1000-2 লোককে নিয়ে, কিছু টুপিধারীকে নিয়ে উনি আজকে কলকাতায় মিছিল করেছেন। উনিও চেষ্টা করেছেন 1 লাখের উপর লোক নিয়ে করার, কিন্তু 2-3 হাজারেরও বেশি কলকাতাতে লোক বেরোয়নি। এখানেও 150 লোক যায়নি। পশ্চিমবাংলার মানুষ, পুরুলিয়ার মানুষ রাম মন্দিরের পক্ষে আছে। রাম মন্দিরের যে এত বড় অনুষ্ঠান হয়েছে সারা ভারতবর্ষে, সেই অনুষ্ঠানে সামিল হয়েছে, তাই তাদের জ্বলন হয়েছে। আর এবং তারপরে শেষমেশ ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা বিশেষভাবে আমাকে এবং বাকিদের উপরে অ্যাটাক করার চেষ্টা করেছে। তৃণমূল মাঠে ময়দানে নেই, তাই পুলিশকে লেলিয়ে দিচ্ছে তৃণমূল, এবং সেই কাজটাই আইসি করেছে। এখন আইনি ব্যবস্থা কি আপনি নেবেন? দেখুন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, আমি হোম মিনিস্টারের সঙ্গে কথা বলবো, কারণ একজন পুলিশ ইন্সপেক্টরের এইভাবে কথা বলা কিংবা এইভাবে আমার সঙ্গে আচরণ করার কোনো অধিকার নেই। কারণ আমি গাড়ির ওপার দিয়ে শুধু মন্দিরে যাচ্ছিলাম, একদম তেড়ে এসে আমার সঙ্গে, আমার যারা সঙ্গে ছিল তাদের সঙ্গে যে ব্যবহার করেছে, আমার উপর অ্যাটাক করার চেষ্টা করেছে। সে বলছে আপনি এমপি হয়েছেন তো কি হয়েছেন, তার মানে তাকে কি শিক্ষা দিয়েছেন হোম মিনিস্টার? একজন নির্বাচিত প্রতিনিধি, পুরুলিয়া লোকসভাতে প্রায় আনুমানিক 20 লক্ষ ভোটার আছে, 18 লাখ সামথিং এরকম আছে। সেই 18 লাখ সামথিংয়ে যে প্রতিনিধি হোক না কেন, তাকে কে অধিকার দিয়েছে এইভাবে কথা বলার জন্য? একমাত্র সেই শক্তিটা কোথায় পাচ্ছে? তৃণমূল কংগ্রেস যখন পারেনি এই ইয়েকে আটকাতে। কালকে দেখেছেন, আমিও প্রেসের মাধ্যমে বলেছি কি বিভিন্ন জায়গায় পুলিশ চমকানো ধমকানো করছে যাতে রাম মন্দিরের যে অনুষ্ঠান না করতে পারে। আর সেইটা আটকাতে যখন পারেনি, প্রায় আপনার 3500 গ্রামে প্রত্যেকটা মন্দিরে অনুষ্ঠান হয়েছে। দেখুন, প্রথমত হচ্ছে যে উনি একটা ভিত্তিহীন অভিযোগ করছেন। আজকে তিনি যে কথাগুলো বলছেন যে আজকে বাধা দেওয়া হচ্ছে, এরকম একটা ঘটনা তিনি যদি কোথাও দেখান যে কোথাও বাধা দেওয়া হচ্ছে, এরকম বাধা দেওয়ার কোথাও কোনো প্রশ্নই নেই। আজকে ওনারা দেখছেন যে এই সামনে যে নির্বাচনের সম্মুখে ধর্মকে অবলম্বন করে তারা ভোটে লড়তে চাইছেন, এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আজকে যদি দেখা যায় যে উনি যে কথাগুলো বলছেন যে এইভাবে তৃণমূল বাধা দিচ্ছে বা পুলিশ বাধা দিচ্ছে, তিনি বরাবর এই ধরনের কথা বলেই থাকেন। কিছুদিন আগে আরেকটা ঘটনা ঘটেছিল, সেখানেও বলছেন যে পুলিশ নাকি সহযোগিতা করেনি। আজকে সেখানে যাদের সাথে ঘটনা ঘটেছিল সেই সম্মানীয় সাধুরাও বলছিলেন যে পুলিশ তাদেরকে যদি সময় মতো না বাঁচাতেন তাহলে আজকে তারা হয়তো প্রাণেই মারা পড়তেন। তাই তিনি আজকে এই ধরনের অভিযোগ করে প্রথমত খবরে আসতে চাইছেন এবং তার সাথে সাথে মানুষের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন। কখনো তিনি সিভিক ভলেন্টিয়ারের নাম নিচ্ছেন, কখনো কোনো পুলিশ অফিসারের নাম নিচ্ছেন এবং এই করে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন। আজকে পুরুলিয়া একটা শান্তিপ্রিয় জেলা এবং এখানে সব জায়গাতেই, শুধু পুরুলিয়া না, আমাদের পশ্চিমবাংলাতেই সর্বধর্মের মানুষ একসাথে বাস করেন। আজকে সেই জায়গা থেকে আমরা তৃণমূল কংগ্রেস বিশেষ করে সব ধর্মকে, সর্বধর্মের মানুষকে সম্মান করে এবং সব ধর্মের মানুষকে সাথে নিয়ে চলে। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করে এবং মানুষের সমস্যার সমাধান করে মানুষের কাছে ভোটের জন্য আবেদন করি। আজকে যে সেই জায়গা থেকে আজকে যদি দেখা যায় যে বিজেপির সাংসদ যিনি 5 বছর হয়ে গেছে এলাকায় কি কাজ করেছেন তার হিসাব তিনি দিতে পারবেন না। আজকে যখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে তখন তিনি এই ধরনের কথাবার্তা বলছেন।